বেশি কিছু বলবার নেই। ধরেন আমার যদি অনেক বেশি জ্ঞান রাখেন বাজেট সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে, তারা হয়তো বলতে পারবেন। আমি অত জানি না। আর তাছাড়া আমার মনে হচ্ছে, আচ্ছা বলেন তো, যা বলেছেন বক্তারা তার সাথে মানে মত পার্থক্য করবার মতো কিছু আছে? এইটা একটা খুবই গতানুগতিক বাজেট। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই। এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি। এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি। এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। প্রশ্ন একটা হয়েছে, বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব। আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে, আমরা যখন ড্রাফট করেছি, তখন নিজেদের মধ্যে কথা বলেছি, কোনো ডাইরেকশনে কি সেট করা যেত না? এইটা আমাদের মনে হয় না। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এই রকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা তো সত্যি। ওভার দি ইয়ার্স, এক বছরে হয়তো হবে না, একটা সরকারের আমলে হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যখনই যাত্রাটা শুরু করছেন তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশে কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। তো সব মিলে তাদের সরকারটা কি? এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করা হয়েছে, ফর আ গভর্নমেন্ট, ফর আ পার্সোনালিটি, মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সংস্কারের জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করা অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন? উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলেই গেছি? কীরকম করে কি হলো? সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই জানেন, আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি, এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে। কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার